নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অবশ্যই টিনা সন্দীপকে নিয়ে হতে চলেছে এবং কিছু কথা আমি বলবো যেটা আমি রিয়েলাইজ করলাম এবং যেটার কিছু প্রমাণ আমি পেয়েছি বা দেখতে পেয়েছি বলা যেতে পারে। টিনা সম্ভবত বোধহয় নতুন একটা ফেসবুক আইডি খুলেছে। তো হঠাৎ করেই আমি দেখলাম সেখানে রয়েছে এবং টাইটেলটা অবশ্যই সে তার বাবার বাড়ির রয়েছে। এটা আগের টাইটেলটাও তারই ছিল, আগের যে আইডিটা ছিল সেখানে। আমি জানি না এটা সত্যি ওর কি না, তবে এটা সত্যি ওরই, কারণ আমি দেখলাম তার পরবর্তীকালে যেভাবে আসছে আর কি জিনিসপত্রগুলো আমি বলছি। তার আগে বেশ কিছু কথা বলবো, সেটা হচ্ছে সন্দীপ টিনার মুক্তি এই সমস্ত নিয়েও থাকবে। তো প্রথমে বলি, সেই জায়গাতে যেখানে রিলেশনশিপ এগুলো থাকে আর কি, তো সেখানে কিন্তু সে একটা জিনিস স্বীকার করেছে, সেটা হচ্ছে 6 অক্টোবর 2023-তে সে লিখেছে ইন এ রিলেশনশিপ। ঠিক আছে, আপনারাও যদি যান তো আপনারাও দেখতে পাবেন। অবশ্যই সেই রিলেশনশিপটা নিশ্চয়ই সন্দীপের জন্য বলেনি, সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরই তার সেই রিলেশনশিপটার কথা সে স্বীকার করেছে। প্রশ্ন হচ্ছে একটাই, যখন ওর লাইফে এই একটা রিলেশনশিপ চলে এলো তখন সে তার পুরনো রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইলো। পুরনো রিলেশনশিপ থেকে বেরোনোর জন্যই কি সে সন্দীপ এবং তার ফ্যামিলির ঘাড়ে 498 বা এই সমস্ত মামলাগুলো ঠুকেছে? এটা আমার সব থেকে প্রথমেই আমি ওকে জিজ্ঞেস করবো। আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলতে চাই, ওই যে ইনার রিলেশনশিপের ওখানটা যেটা করেছে, সেখানে যে কমেন্ট বক্সটা আছে, সেখানে কমেন্ট বক্সে ওর মোস্ট ফেভারিট দালাল দিদি, আমাদের ওয়াইটির দালাল দিদি, ওর তো দিদি অবশ্যই, তিনি দেখলাম শুধু লাভড করেনি, লাভ রিয়াক্ট দেননি, তিনি কিন্তু ওখানে গিয়ে রীতিমতো একদম লাভে লাভে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্সে। একটা জিনিস তো বোঝাই যাচ্ছে যে তিনি কতটা এটাতে উস্কানি দিয়েছেন। দেখুন, টিনা সন্দীপ যদি দুজনে একদম আলাদা আলাদা হতো, কোনো সন্তান না থাকতো, তাহলে কিন্তু এই জিনিসটা এতটা এফেক্ট হতো না। কিন্তু যেহেতু কৃষাণু আছে, যেহেতু কৃষাণুর একটা ভবিষ্যৎ আছে, সেখানে টিনা কি করে পারলো ছেলের ভবিষ্যৎটাকে হাওয়ায় উড়িয়ে দিয়ে একটা অজানা অচেনা সম্পর্কের দিকে সে এগিয়ে যেতে। অবশ্য অচেনা বলবো না, কারণ হয়তো এই সম্পর্কটা ও আগে থাকতে চিনতো বা কি, সেটা ওর ব্যাপার। কিন্তু যখন সে একটা সম্পর্কে গেছে তখন তার মনে হয়েছে না, এই পুরনো জিনিসটা আমার ঠিক না, এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য সে কি করেছে, সন্দীপ এবং তার ফ্যামিলির ঘাড়ে কিন্তু দোষ চাপিয়েছে। এটা তো এখন বলতেই হয়। সব থেকে আমার অবাক লাগছে টিনার বাড়ির লোকের কথা ভেবে। তারা কি করে পারলেন তার মেয়ের একটা এরকম সম্পর্ককে মেনে নিতে? একটা সন্তান, একটা কৃষাণু, সে কদিন পর বড় হবে, তাকে যখন লোকে এসে বলবে, টিনার নামে নিন্দে করবে, তখন কি করে সে সেটাকে মেনে নেবে বলুন তো? তার কি কষ্ট হবে না? বাচ্চাদের তো সব থেকে বেশি কষ্ট হয়। আমি এটা বলবো না যে সে টিনা যেটা করেছে বা করছে বা যে সম্পর্কে সে আছে, কখনো আইফোন কিনছে, কখনো এই কিনছে, কখনো সেই কিনছে, অবশ্যই তার নিজের আর্নিং ভালো থাকতে পারবে না, টিনা খুশি থাকতে পারবে না, একদমই না। টিনা প্রত্যেকটা মানুষেরই, যেমন টিনারও আছে, সন্দীপেরও আসে, কৃষাণেরও কিন্তু খুশি থাকার অধিকার আছে বন্ধুরা। শুধু এদের দুজনের খুশি থাকার অধিকার নেই। সন্দীপ দেখছি বাইক কিনছে, ওর মায়ের সঙ্গে দিব্যি আছে, কিন্তু সবার খুশি থাকার মধ্যে কৃষাণুরও কিন্তু খুশি থাকার রাইট আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওরা যখন ওর বাবা মা, ওর বাবা মা, তাই তো আজকে এই যে সন্তানটা ধরুন এসেছে পৃথিবীতে, অবশ্যই ওর বাবা মার দুজনের ইচ্ছাকৃতভাবেই এসেছে, ও তো হঠাৎ করে চলে আসেনি। তাহলে আজকে এই বাচ্চাটাকে ছেড়ে টিনা, আমি মানছি ওর হয়তো শ্বশুরবাড়িতে প্রবলেম হয়েছে, আমি মানছি ওর হয়তো শাশুড়ি খারাপ, কি যাই হোক, বা সন্দীপ ওকে সেই জায়গাটা দিতে পারেনি, তা বলে একদম একটা রিলেশনে চলে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসা এবং তার শ্বশুরবাড়ির ঘাড়ে এরকম একটা 498 লাগিয়ে দেওয়া। দেখুন, মানুষ হিসেবে আমরা সবাই বিভিন্ন টাইপের, আমাদের মনের মধ্যেগুলো বিভিন্ন চলতে, কিন্তু স্বার্থপরতা এমন একটা জিনিস না, এটা রিটার্ন আসে। আজকে টিনা যেটা করছে, ঈশ্বর না করুক সেই সম্পর্কটা যদি ওর লাইফে একদিন না থাকে, তাহলে ধরুন সেই সম্পর্কটা তার লাইফ থেকে চলে গেল, তখন বললো তুমি তো তোমার হাজব্যান্ডের সঙ্গে এরকম করেছিলে, তখন কি করবে সে? তখন তো না ঘাড়কা না ঘাটকা, তাই না? না ঘাড়কা না ঘাটকা। তাই জীবনের যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, নিজের যে স্ট্যান্ড পয়েন্ট, নিজের যে স্বতন্ত্রতা, নিজের যে অস্তিত্ব, সেইটা কিন্তু টিনার একমাত্র ছিল তার ওই শ্বশুরবাড়িতেই। সেটা থেকে কিন্তু সে সরে এসে আমি বলবো ভুল করেছে। হয়তো ওরা সন্দীপের মধ্যে যে একটা ব্যাপার ছিল, যে গ্যাপটা ছিল, যা কিছু ছিল, সেটা ওরা পারলে সর্ট আউট করতে পারতো। এমন কোনো সম্পর্কে সমস্যা হয় না যেগুলো মেটানো যায় না। সব থেকে বড় কথা, আজকে টিনার মধ্যে আমি যে স্বার্থপরতাটা দেখছি, সেটা দেখে অবাক হচ্ছি।
এতটা স্বার্থপর কিন্তু ও ছিল না, ভীষণ একটা মিষ্টি, একটা শান্ত স্বভাবের মেয়ে লাগতো আমার, কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন লাগছে। আজকে যেভাবে দেখছি ও মানে ভেসে যাচ্ছে জাস্ট, সেটাতে সত্যি কথা বলছি একটা চিন্তিত ফিলিং হচ্ছে। কারণ ওর ভবিষ্যৎটা কি আজকে? আজকে সত্যি কি ও যার জন্য এত কিছু করছে, এত কিছু ছেড়ে দিল, এত কিছু এ করলো, সেই মানুষটা কি ওর জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, একদম ঠিকঠাক? এটা সব থেকে আগে আমার মনে হয় টিনার ভাবা উচিত। সন্দীপকে একটা কথা বলবো, সন্দীপ যেভাবে তার স্ত্রী চলে যাওয়ার পরেই লাইভ করতে বসে গেছে, হ্যাঁ সে যেভাবে গেছে, যে হয়তো সন্দীপের প্রত্যেকটা কথাই ঠিক, কিন্তু এই জিনিসটাকে সোশ্যালে আনা ওদের দুজনের কারোরই উচিত হয়নি। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা আসার ফলে টিনার লাইফে জুটেছে ওই দালাল দিদি, আর এই সন্দীপের লাইফে জুটেছে এই পাতানো দিদি। এই পাতানো দিদি এবং দালাল দিদি কোনোদিনও কিন্তু টিনা সন্দীপকে এক হতে দেবে না, ওদের মধ্যে দূরত্বটা আরও বাড়িয়ে দেবে, ওদের মধ্যে এত গ্যাপ সৃষ্টি করবে যে ওই বাচ্চাটা, ওই কৃষাণু এর মধ্যে জাস্ট কি বলবো, এখন তো খুব ছোট, বড় হলে কিন্তু ওর জন্য সব থেকে বেশি কষ্ট হবে। ওর একটা সম্পর্ক এমন একটা জিনিস যেটা আজকে ধরুন টিনা যে কারণে বা যে জন্যে হয়তো একটা নতুন সম্পর্কে গেছে, সেইটাও চিরস্থায়ী হবে না। একটা দিন বার্ধক্য আসবে, বয়স বাড়বে, তখন কিন্তু এই পুরনো কর্মগুলো ওকে বারবার কুড়ে খাবে, সন্দীপকেও খাবে। আচ্ছা, এবারে মুক্তি চাই, মুক্তি দাও, এরকম একটা কিছু, মুক্তি চাই, মুক্তি চাও, মুক্তি দাও। সন্দীপ বলছে আমি মুক্তি দেবো না, টিনা বলছে আমার মুক্তি চাই। ডিভোর্স কেসে এটাই হয়। যদি মিউচুয়াল ডিভোর্স না হয় তাহলে কন্টেস্ট করছে দুজনে, ঠিক আছে। আচ্ছা, আগের দিন টিনা একটা ডিভোর্স কেসটা মানে ওই যাওয়ার পর ফেরত এসে একটা কথা বলেছে, যেটার ইনফরমেশনটা একদম টোটালি ভুল, আমি সেটা বলি। ও বলেছে যে সন্দীপকে সমন পাঠানো হয়েছে, পরের ডেটেও যদি না আসে তাহলে একতরফা, মানে যেটাকে আমরা বলি এক্সপার্টি জাজমেন্ট, সেটা হয়ে যাবে, হবে না। ডিভোর্স কেসের ক্ষেত্রে এরকম কোনো কিছু হয় না। একটা সমন কেন, হাজারটা সমন এসে, ডিভোর্স কেসে যেটা হয়, যদি ধরুন একটা লিমিটেশন থাকে, যদি সমন পাঠানো হচ্ছে বারবার, সে সমন না নিচ্ছে অপোজিট পার্টি, তখন কি হবে, একটা সেই জায়গার যে পপুলার নিউজ পেপার, সেই নিউজ পেপারে সেই সমনটা দেওয়া হয় বা একটা অ্যাড দিয়ে দেওয়া হয়, এবং তারপরও সে যদি না আসে তখন এক্সপার্টি জাজমেন্ট হয়। সেটা বছরের পর বছর লাগে, সেটা বছরের পর বছর লাগে, কারণ একটা কোর্ট কোনোদিনও চাইবে না দুটো মানুষের সম্পর্ক ভেঙে যাক। সেটা যদি দুটো মানুষ একসাথে চায় মিউচুয়াল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একজন চাইছে না ডিভোর্স, একজন চাইছে ডিভোর্স, সেক্ষেত্রে ডিভোর্স হয় না। এক্ষেত্রে একটা সন্তান আছে, দুজনের মিডিয়েশন হবে, দুজনকে বোঝানোর চেষ্টা করা হবে, এবং আমার মনে হয় সেটা সব থেকে আগে বেশি জরুরি। তারা অনেকটা এক্সপার্ট হন, তারা যারা মিডিয়েটর থাকে তারা তাদের সমস্যাগুলো দেখবে, তারা সব কিছু দেখবে, তারপরে তারা ডিসিশন নেবেন যে এই সম্পর্কটা কি হবে। অবশ্যই একটা ডিভোর্স কেসে যেমন হয়তো মানে টিনা সন্দীপের বিরুদ্ধে অ্যালিগেশন লাগিয়েছে বেশ কিছু, সন্দীপ সেই অ্যালিগেশনগুলোর অ্যান্সার বা রিটেনে জমা দেবে। এক্ষেত্রে ভয়ের কোনো কিছু নেই, না সন্দীপের না টিনার, যে কোর্টে গেলেই বোধহয় ডিভোর্স হয়ে যাবে। কোর্টে গেলে ডিভোর্স হয় না, উল্টে কি হয়, ওরা আরও বোঝাবার চেষ্টা করে, এবং এমনভাবে ওরা বোঝায় যাতে ঈশ্বর করুক এদের সম্পর্কটা জুড়ে যাক। কাজে এটা কিন্তু এক্সপার্টি জাজমেন্ট হবে না, এতটা ইজি নয়। দুজনে যদি মিউচুয়াল হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক আছে, হয়ে যাবে, এখন তো বোধহয় 6 মাসও লাগে না। কিন্তু যদি দুজনের মিউচুয়াল না হয়, যেমন সন্দীপ বলছে আমি ডিভোর্স দেবো না, টিনা বলছে আমার ডিভোর্স চাই, তাহলে কিন্তু খুব মুশকিল আছে ডিভোর্স, মানে বছরের পর বছর এই কেস চলে, বছরের পর বছর। এমনও আছে, আমরা সেদিনে নিউজ পেপারে যেমন দেখছিলাম, এরকমই একটি কেস 16-17 বছর ধরে চলেছে, তারপরে সেটা মানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হয়ে গেছে, মানে একটা ধরুন ডিগ্রি বেরিয়ে গেল একটা লোয়ার কোর্টে, তারপরে সেটাকে আমরা কেউ সেটাকে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারে, এবং হাইকোর্ট থেকে আবার যদি ডিগ্রি বেরিয়ে যায় সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যায়। এরকমই একটা জায়গায় সম্ভবত যারা কেস করেছিলেন তাদের তৎকালীন বয়স ওই 20-30-40 এরকম ছিল, তো এখন তাদের বয়স 90 প্রায় হতে যাচ্ছে আর কি, বা 88 এরকমই কিছু। তো সুপ্রিম কোর্টে যাওয়ার পর সেই কেসটাকে ডিসমিস করে দিয়েছে এবং বলেছে যে না, এটার কোনো মানে ভিত্তিহীন, এটা অভিযোগ, এটা ভিত্তিহীন। সেক্ষেত্রে টিনা তো ওপেনলি একদম সব জায়গায়, সোশ্যাল মিডিয়া সব জায়গায় সে এটা বলে বেড়াচ্ছে যে সে একটা সম্পর্কে আছে, তাহলে কোর্ট সেখানেও দেখবে যে এটাও তো ভিত্তিহীন। একটা সন্দীপের বিরুদ্ধে যে অ্যালিগেশনগুলো লাগানো হয়েছে সেটাও তো ভিত্তিহীন, তাই না? কাজেই সব কিছু বিচার বিবেচনা অবশ্যই মহামান্য আদালত করবেন, কিন্তু এরা যদি এটা ভেবে থাকে যে দুজনেই যে আমরা কোর্টে যাব মানে ডিভোর্স হয়ে যাবে, তা কিন্তু নয়, ঠিক আছে।
কাজেই সব কিছু বিচার বিবেচনা হবে, একবারে হয় না। কাজেই কেউ মুক্তি চাইলেই যে সে মুক্তি পেয়ে যাবে, আর কেউ যদি বলে আমি মুক্তি দেবো না তাহলেই সে মুক্তি পাবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। কোর্ট ডিসাইড করবে। তবে একটাই বলবো, ঈশ্বর করুক যেন এরা দুজন এক হয়ে যায়। বাচ্চাটা মানে কৃষাণু, আচ্ছা টিনা যে এইসব মোবাইল কিনছে, মোবাইল কিনে খাওয়া দাওয়া করছে, এই এদিক ওদিক যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ও সন্তানটার কথা মনে পড়ে? মানে ধরুন মানে যতই সন্তান বড় হয়ে যাক, মায়ের একটা তো কি বলবো মমত্ব বোধ, কারণ একটা মা যখন তার সন্তানকে জন্ম দিয়েছে, তার যে পরিমাণ ধরুন কষ্ট হয়েছে, শারীরিক কষ্ট, সিজার হলেও তো একটা শারীরিক কষ্ট থাকে, তো সেই শারীরিক কষ্টটা সে অনুভব করেছে, সে ফিল করে তার সন্তানটাকে জন্ম দিয়েছে, তাই তো? তো সেখানে কি করে একটা মা পারে এরকমভাবে, মানে ওর কমেন্ট বক্সটা যদি আমরা দেখি না, জাস্ট এটা ভরে যাচ্ছে পুরো টিনার কমেন্ট বক্সে, কি করে পারে যে এরকমভাবে ভুলে যেতে সব কিছু? ওর কি একবারও মনে হয় না যে ওর সন্তানটা কি করছে, কি খাচ্ছে? মনে হয় না ওর একবারও। মানে সমস্ত কিছু করছে, মোবাইল কিনছে, তার যে খুশি, তার সব কিছু, কিন্তু একটা সন্তান সে কি দোষ করেছিল? তাকে আজকে এই দিনটা দেখতে হচ্ছে। আমি টিনা সন্দীপ দুজনের কাছেই একটা রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ একবার ভাবো। অবশ্যই তোমাদের কোর্ট অবধি চলে গেছে, তোমরা টিনার ডিভোর্সের জন্য ওয়েট করছে, সন্দীপ বলছে আমি ডিভোর্স দেবো না, ঈশ্বর যেন মানে যেটা তোমাদের জন্য ঠিক সেটাই যেন করে। তবে আমি বলবো কৃষাণুর জন্য তোমরা দুজনে এক হয়ে যাও, এটাই অন্তত কৃষাণুর জন্য। আর এসব দালাল দিদি আর পাতানোদির থেকে দূরে থাকো, তাহলেই আমার মনে হয় এটা বোধহয় ঠিক হবে। ওই দালাল দিদি উস্কানি দেবে, তুই আরও পরকিয়া কর, আর পাতানো দিদি ওই টিনাকে উল্টোপাল্টা কথা বলে ওর ফিরে আসার পথটা বন্ধ করবে, এই তো চলছে। তো বন্ধুরা, এটা সম্পূর্ণভাবে আমার মতামত, আমার পয়েন্ট অফ ভিউ। আমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কিন্তু দেখছি তো চোখের সামনে, আপনারাও দেখছেন তো, খুব খারাপ লাগছে, বাচ্চাটার কথা ভীষণ ভীষণ খারাপ লাগছে, এটাই। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করানো রইল। বাই, সবাই ভালো থাকবেন, দেখা করছি নেক্সট ভিডিওর সঙ্গে, বাই।